ছবি নেয়াকে কেন্দ্র করে হয়তোবা ছাত্রদলের যে প্রার্থীর যারা সমর্থক আছে তাদের মধ্যে একটু বাক বিতণ্ডার ঘটনা ঘটছে, সেটি কিন্তু আমরা দেখছি। তো যাই হোক, এই যে বিষয়টি সেটি এখন আইটি ভবন কেন্দ্রের সামনে আছে। আমি এখন আইটি ভবন কেন্দ্রের সামনে, এবং এই কেন্দ্রের সামনে একটু হালকা সাংবাদিকদের সাথে ছাত্রদলের প্রার্থী সমর্থকদের যে একটু বাক বিতণ্ডার ঘটনা ঘটছে। আমি একটু দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আমি আপনার কাছে একটু জানতে চাই, মানে আমাদের হয়েছে কি, এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা গেটে অবস্থান নিয়েছি যাতে কেউ ঢুকতে না পারে, কেউ বেরোতে না পারে। এখন দুইজন সাংবাদিক পরিচয়ে এসেছেন, তারা এসে ভিতরে ঢুকতে চাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা আটকায় দিয়েছে। যে প্রক্টর স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে ওনার অনুমতি ছাড়া, তাদের কোনো অনুমতি নাই, ওনার অনুমতি ছাড়া কেউ কাউকে ঢুকতে দিবেন না। কিন্তু তারা ওখানকার যে স্টুডেন্টরা ছিল তাদেরকে বলছে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। তখন গিয়ে স্টুডেন্ট খেপে গেছে যে আপনি কোন রাইটে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে চান। এটাই ঠিক আছে। সেখানে যে বিষয় যে সাধারণ শিক্ষার্থীর কথা তারা বলছেন, তো যাই হোক, এটি খুব বড় কোনো বিষয় নয়, ছোটোখাটো যে বিষয়, সেই বিষয়গুলোকে তবে আমরা সারাদিন যেটি দেখেছি যে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে আসলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ছোটোখাটো দিয়ে একটা অভিযোগ ছিল, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যেটি দেখছি যে অভিযোগের প্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনেও বিভিন্ন প্রার্থী অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন তারা সেটি তারা সমাধানের চেষ্টা করছেন, এরকম কিন্তু বিষয় বলেছেন। তো এই যে ভোট গণনা, সেই গণনা কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা আসলে আজকে রাতের মধ্যেই তারা তাদের এই যে ফলাফল ঘোষণা সেটি সম্পন্ন করতে পারবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সব মিলিয়ে এই যে ভোটের গণনা বা সার্বিক যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে তারা ভোটের যে ফলাফল সেটি ঘোষণা করবেন, এমন প্রত্যাশার কথা কিন্তু ভোটার প্রার্থী সবাই বলছেন। তো এখানে যে বিষয়টি যে আসলে ছবি তোলা নিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সাংবাদিকের যে ঘটনা, সেটি আশা করি সেটি আসলে বেশি দূর গড়াবে না, বা এটি এমন কোনো বিষয় নয়। তবে মূল যে বিষয়টি যে দ্রুত সময়ে ভোট গণনা করে প্রকাশ করা, সেইটি কিন্তু এখন চাচ্ছেন সবাই। এবং এক্ষেত্রে যে বিষয়টি যেহেতু প্রত্যেকটি ভোটার 40টি করে ভোট দিয়েছেন, হোস্টেল সংসদের ক্ষেত্রে 38টি ভোট, সেই ভোটগুলো আলাদা করে গণনা করা সেটি একটু সময় সাপেক্ষ ব্যাপার।